ফোকাস কাকে বলে আসলে? যার পেছনে একটা আকর্ষণ সৃষ্টি হয়, যার পেছনে একটা লোভ থাকে। মানে আমাদের মনোযোগের অবস্থা কি ফুটবলের মতো, হ্যাঁ, শুধু লাফালাফি করে। এই মনোযোগ নিয়েও মানে খুব চমৎকার একটা কৌতুক আছে যে একবার হচ্ছিল যে এক মসজিদে ইমাম সাহেব এশারের নামাজ পড়াচ্ছিলেন। তো নামাজ শেষে ইমাম সাহেব কনফিউজড হয়ে গেলেন যে তিনি কি 3 রাকাত নামাজ পড়িয়েছেন না 4 রাকাত নামাজ পড়িয়েছেন। তো যেহেতু কনফিউজড হয়ে গেলেন ইমাম সাহেব, তো স্বাভাবিকভাবে তিনি উপস্থিত মুসল্লিদের জিজ্ঞেস করছেন যে কেউ কি বলতে পারেন আমি কত রাকাত নামাজ পড়েছি, 3 না 4? তো মুসল্লিরা কেউ বলছেন 3 রাকাত, কেউ বলছেন 4 রাকাত। ইমাম সাহেব আরো কনফিউজড হয়ে গেল যে বলে কি। তো ইমাম সাহেব বললেন আপনি কি কেউ নিশ্চিত করে বলতে পারেন যে আমি কত রাকাত নামাজ পড়িয়েছি? এর মধ্যে এক ব্যবসায়ী ভদ্রলোক হাত তুললেন যে হুজুর আমি একদম নিশ্চিত আপনি 3 রাকাত নামাজ। তো বিস্মিত ইমাম জিজ্ঞেস করছে যে আপনি কিভাবে নিশ্চিত হলেন? তো সে ব্যবসায়ী ভদ্রলোক বলছে দেখেন আমার 4টি দোকান আছে, আমি 4টি দোকানের মালিক। তো প্রতিদিন এত কর্মব্যস্ততা থাকে, এত কাজ থাকে যে দোকানের হিসাব মিলানোর সুযোগ হয় না। তো আমি এশারের নামাজে এসে 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলাই। তো আজকে আমার 3টা দোকানের হিসাব মিলেছে, 4র্থ দোকানের হিসাব এখনো মেলেনি। অথবা আপনি 3 রাকাত নামাজ পড়িয়েছেন। এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা, আমাদের মনের অবস্থা। এই জন্য হাদিসে এসছে যে হুজ্জিল কালব সৃষ্টি করতে হয়, এবং যদি আপনি নামাজের মধ্যে যে মনোযোগটা নিয়ে আসতে পারেন, নামাজ পড়ে আপনি তৃপ্তি পাবেন। আমরা যেখানে ছিলাম যে ফোকাস কাকে বলে আসে? যার পেছনে একটা আকর্ষণ সৃষ্টি হয়, যার পেছনে একটা লোভ থাকে। আপনি হয় না অনেক সময় দেখবেন বাবা যে আমার বাচ্চার পড়ালেখায় মনোযোগ নাই, ইংরেজি পড়লে দেখি যে মনোযোগ থাকে না, অঙ্ক পড়লেই পেট ব্যথা করে। আরে আপনি পাবজি খেলতে দেন, মোবাইলটা দিয়ে দেন, তখন দেখবেন কি চমৎকার মন। বড়দেরও তো হ্যাঁ মনে হয় বয়স বাড়ছে তো এই জন্য আর আগের মতো মনোযোগ নেই। সোশ্যাল মিডিয়াতে তো আবার খুব চমৎকার মনোযোগ, ফেসবুক দিয়ে দেন। মানে লোভ আছে, একটা আকর্ষণ আছে, যেখানে আকর্ষণ ওখানে আপনার ফোকাস ছিল। এবং শুধু আকর্ষণ মনোযোগ, আপনি যদি একটা ফিজিক্যাল বা প্রফেশনাল ক্যারিয়ার গোল থাকে দেখবেন যে আপনার ফোকাস সৃষ্টি। আসলে প্রবলেম হচ্ছে যে আমরা যে গোল অ্যাচিভ করতে পারছি না তা না, প্রবলেম হচ্ছে আমাদের কোনো গোলই নাই। এবং সাধারণ এবং অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এখানেই যে সাধারণ মানুষ দায়সারাভাবে কাজ করে এবং অসাধারণ মানুষ সে হাইপার ফোকাস নিয়ে কাজ করে। এবং ফোকাস হচ্ছে এমন একটা শক্তি যে সাফল্যকে চুম্বকের মতো আকর্ষণ করে। এবং দেখেন যে পাওয়ার প্রিন্সিপালটা কি ফোকাস। The successful people are hyper focused on intention and they ignore distraction. তারা ডিস্ট্রাকশন কি করে? ইগনোর করে। যত ধরনের ডিস্ট্রাকশন, তারা তাদের অ্যাসাইনমেন্টকে ফোকাস করে। এবং ফেলিয়ার পিপল, ব্যর্থ মানুষ, তারা কিসে হাইপার ফোকাসড হয়? তারা ডিস্ট্রাকশনে। ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, হ্যাঁ, আরো যত অল্প গল্প যত কিছু আছে আর কি, হ্যাঁ, সেখানে তারা হাইপার ফোকাসড এবং দে ইগনোর ইন্টেনশন। আমাদের বাধাটা কোথায় সৃষ্টি হয়? ডিস্ট্রাকশনে, তাই না? ডিস্ট্রাকশনের জন্য আমরা ফোকাস সৃষ্টি করতে পারি না। এই কাজ করছি, একটা মোবাইলের নোটিফিকেশন চলে, এই কাজ করছি, আরেকজন এসে কিছু বললো। তাহলে আমরা যদি দেখি আমাদের বাধাটা কোথায়? ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন আর ট্র্যাকশন। তাহলে ডিস্ট্রাকশনের উল্টাটা কি? আমাদের ট্র্যাকশন মানে আকর্ষণ সৃষ্টি করতে হবে। এবং এই ডিস্ট্রাকশন এবং ট্র্যাকশনের কমন জিনিস কি? দুটো শব্দের মধ্যে কমন কি? অ্যাকশন। অর্থাৎ আমাদেরকে অ্যাকশন নিতে হবে। এবং যখনই আমরা প্রপারলি অ্যাকশন নিতে পারবো আমাদের ফোকাস চলে আসবে। Where focus attention goes, intention follows. সহিহ বুখারীর প্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত হচ্ছে সকল কর্মের, প্রতিটা কাজের শুরুটাই হচ্ছে নিয়ত। নিয়ত যদি ঠিক হয় মানে নিয়ত অনুযায়ী আপনাকে কর্মফল পেতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে এটা। নিয়ত হচ্ছে সকল কর্মের অঙ্ক, এবং আপনার এই নিয়তটাই আপনার আইডেন্টিটি ক্রিয়েট করে। আমরা অনেক সময় বলি না যে উনি মুসলিম, দেখবেন যে আমরা মুসলিম সে তার একটা আইডেন্টিটি। এই আইডেন্টিটির কারণে দেখবেন যে সে নামাজ পড়ছে, সে মসজিদ যাচ্ছে, সে তার বাকি রিচুয়ালগুলি সে প্রতিপালন করছে, কারণ তার আইডেন্টিটি আছে আমি মুসলিম। আবার একজন সনাতন, সে তার রিচুয়ালগুলি পালন করছে কারণ তার আইডেন্টিটি সে জানে। এবং সূরা আরাফের 204 নম্বর আয়াতে এই ফোকাস সম্পর্কে আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলছে যে যখন কোরআন পাঠ করা হয় তখন মৌন থাকো ও মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা রহমত লাভ করবে। মানে আপনি যদি কোরআনে ফোকাস দেন, ফোকাস দিয়ে পড়াশোনা করেন, তখন কোরআন থেকে আপনি ব্লেসিংসটা নিতে পারেন। অর্থাৎ প্রতিটা কাজে যখনই আপনি ফোকাস দিবেন, আমরা ছোটবেলায় খেলতাম না ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, রোদের আলো দিয়ে কি করতাম কাগজে? ফোকাস। এবং আপনারা যদি আমাকে বলেন এই 10 বছরের ট্রেনিং এর অভিজ্ঞতার আলোকে যে সাফল্যের একটা সূত্র বলেন, একটা শব্দ বলেন, তাহলে আমি বলবো ফোকাস, ফোকাস, ফোকাস।
So maintain your focus intentionally until you can maintain it unintentionally. আপনাকে এটা নিয়ে একটু কাজ করতে হবে তো নাকি? যতক্ষণ পর্যন্ত মানে ইন্টেনশনালি আপনাকে এই ফোকাসটা ধরে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত সাবকনশিয়াস মাইন্ডে না যায়। এবং এটা প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন যে একটা সময় আপনি বলবেন যে জিনিসটা বুঝি নাই। আপনি যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফোকাসটা ধরে রাখতে পারেন, একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত যে কোনো অ্যাসাইনমেন্ট বলেন, যে কোনো গোলের জন্য একটা সময় দেখবেন যে আনইনটেনশনালি আপনি ফোকাসটাকে ধরে রাখতে পারছেন। একটা উদাহরণ দিলেই বুঝবেন আপনারা। আমরা যখন গাড়ি ড্রাইভ করি, এটা মোটর বাইক বলেন, প্রাইভেট কার বলেন, প্রথমে কি করি, খুব ফোকাস দিয়ে আমরা খুব মনোযোগ সহকারে চালাই। চালাতে চালাতে যখন আমরা দক্ষ হয়ে যাই, তখন কি অনেক সময় মোবাইলে কথা বলে চালাচ্ছি, অনেক সময় হয় না আপনার কথা বলতে বলতে চালাচ্ছি। কিভাবে সম্ভব? কারণ ফোকাস করতে করতে, ড্রাইভিং করতে করতে এটা কনসিয়াস থেকে সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। এবং যখন সাবকনসিয়াস মাইন্ডে চলে যায় তখনই ম্যাজিকটা ঘটে। তখন আনইনটেনশনালি ফোকাসটা কি হয়ে যায়, স্টার্ট হয়ে যায়।